প্রতিদিনের মতো আজও চলে এসেছি মেয়েকে নিয়ে কোচিনে ভোরবেলা। আর যাওয়ার পথে মর্নিং ওয়াকটা করে একেবারে বাড়ি যাব। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা বাবা শুধু আমরা কেন, বোধহয় তোমরাও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছো। মেয়েকে দিয়ে এলাম জাস্ট কোচিনে। আর কি গরম, কি দরদর করে ঘাম হচ্ছে দেখো। ঘেমে পুরো জল হয়ে গেছি, জামা পুরো ভিজে গেছে। সারা রাত দরদর করে ঘেমে যাচ্ছে। দুটো পাখা চলছে, এই স্ট্যান্ড ফ্যান চলছে এখনো, তাও ঘেমে যাচ্ছি। এত গরম, এত গরম, গরমের জ্বালায় অস্থির কাণ্ড। আজকে একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে, আকাশ মেঘলা হয়ে রয়েছে। জানি না কি হবে, এতে আরও বেশি গরম লাগছে, জানো তো, আরও বেশি গরম লাগছে। আর এই সবে কোচিনে দিয়ে এলাম, এখন একটু না বসলে পাখার নিচে আর কোনো কাজ করতে পারবো না। আর এখন আমার শরীরটা আগের থেকে অনেক বেটার আছে। আর অনার্স মম থেকে বোন বলেছে, দিদিভাই একটু এখন করোনার সময় ডাক্তার দেখিয়ে নাও। তো আমার করোনা টরোনা হয়নি বোন, এখন ঠিক আছে শরীর। আসলে কি বলতো, যখন করোনা লকডাউনের সময়, মানে করোনার সময়টা গেছে ওই 2020-তে, যখন লকডাউন হয়েছিল, তখন মানে ওই একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও কিন্তু আমরা ঠিক ছিলাম। মানে আমাদের কারোর হয়নি করোনা। শরীরে একটুখানি ইমিউনিটি পাওয়ারটা যদি ঠিকঠাক থাকে আর একটু পরিষ্কার থাকলে আমার মনে হয় করোনাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। কারণ আমার বরকে যেহেতু প্রত্যেক দিন বেরাতে হতো, ওই লকডাউনের মধ্যেও কিন্তু প্রত্যেক দিন বেরাতে হতো, যেহেতু জলের কাজ করে, এটা এমার্জেন্সি কাজ। আর প্রত্যেক দিন বেরাতে হতো, তো তখন কিন্তু ওই প্রত্যেক দিন আমি বড়মশাইয়ের প্রত্যেকটা জিনিস, তখন ওই প্রত্যেক দিন আমি বড়মশাইয়ের প্রত্যেকটা জিনিস ভালো করে ধোয়া, তারপরে পরিষ্কার থাকা। কারণ বড়মশাই কাজে বেরাতো, আমার মেয়ে ছোট ছিল, মেয়ে ঘরে থাকতো, আমি থাকতাম, সবারই একটা ভয় থাকে, তাই না? তো ওই টাইমটা বেশ একটুখানি যে সমস্ত খাবারগুলো খেলে ইমিউনিটি বাড়ে সেগুলো খেতাম, আর একটু পরিষ্কার থাকতাম। তো আমাদের কারোর কিন্তু কিছু হয়নি। তো সেই সময়টা যখন আমরা পেরিয়ে এসেছি, এখন মনে হয় না আমাদের, মানে যতই করোনা হোক আসুক না কেন, সেটাকে ভয় পাওয়ার মতো কিছু আছে। একটু পরিষ্কার থাকতে হবে। আর ওই বললাম, যেই সমস্ত খাবারগুলো খেলে ইমিউনিটি বাড়ে সেগুলো একটু খেতে হবে, তাহলেই মানে করোনার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আর এইগুলো এখন কী বলো তো, এই যে ঘামটা হচ্ছে, এই ঘামা অবস্থায় পাখার নিচে বসছি, তারপর সারাদিন ঘেমে ঘেমে কাজকর্ম করছি সংসারে, এই ঘামগুলো বসে বসে এখন 90% লোকের প্রত্যেকটা ঘরে ঘরে ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে। কিছু করার নেই না, একটু করে কাজ করছি, একটু পাখার নিচে বসছি, গরমের মধ্যে একটানা কাজও করা যাচ্ছে না। তো এইসব কারণে একটু জ্বর এসেছিলো, মাথা যন্ত্রণা, ওই ঘরোয়া ওষুধ খেয়ে, ওষুধের দোকানে বলে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছে। ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, ঘুমালে হবে, এখন কত কাজ। কি গো, শুনছো? চলো ওঠো। চলো বন্ধুরা, কিছু কাজ আছে, এগুলো সেরে নিই রোদ্দুর ওঠার আগে, তারপরে বাকি কাজ করবো। রোদ্দুর উঠে গেলে আর কাজগুলো করা যাবে না। চলো। সবার আগে দেখো, বরমশাই একটুখানি বাড়িতে জল দিতে এলো, প্রত্যেক দিন সকালবেলাই দেয়। আর অনেকেই দেখতে চেয়েছো কতটা কাজ হয়েছে, ওই জন্য একটু দেখিয়ে দিলাম। এই যে পিলারগুলো উঠেছে, কলমগুলো আর কি, আর রাবিশ ফেলে ভরাট করা হয়েছে। তো আমার মনে হয় সন্তোষী মার যখন বসার সময় হবে নিজের জায়গায়, তখন সে ঠিক বসে যাবে, কেউ আটকে রাখতে পারবে না। এর থেকে বেশি কিছু আর বলার দরকার নেই আমার। কালকের ভিডিওতে সোনালি দাস অফিসিয়াল থেকে কমেন্ট করেছে, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদিভাই, তুমি মা সন্তোষীর নাম নিয়েছো, টক খেয়েছো। আমি শুনেছি মা সন্তোষীর নাম নিলে টক খেতে হয় না, টক খেলে সন্তোষী মার নাম নিতে লাগে না বলে আমি শুনেছি, এটা কি সত্যি? তো যাই হোক, হয়তো তুমি বলতে চেয়েছো যে মানে টক খেলে সেদিন সন্তোষী মার নাম নেয় না, এরকম একটা কিছু বলতে চেয়েছো। তো বলি, আমি 15 বছর ধরে সন্তোষী মার পুজো করছি, মানে নাম নিলে কিছু হয় না, শুধু সন্তোষী মার দিন মানে শুক্রবার দিন টক খেতে নেই,
আর বাকি দিনগুলো ওই টক খেয়েছি বলে যে মায়ের নাম করা যাবে না এরকমটা না। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি বোন। আর আগের দিনের ভিডিওতে প্রত্যেকে আমার মায়ের জন্য প্রার্থনা করেছো, মায়ের সুস্থতা কামনা করেছো, তার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গাছগুলোর এক্সট্রা অনেক ডাল বেরিয়েছে, দেখো ডালগুলো একটু কাটিং করে দিচ্ছে বড়মশাই। ওই দড়িটা বাঁধা আছে ওইখান দিয়ে কেটো না যেন, কারণ কি বলো তো এক্সট্রা এদিক ওদিক কোথায় ছড়িয়ে যাবে, তারপর কার কথা শুনতে হবে আবার, ওই জন্য কাটিং করে দিচ্ছি। এক্সট্রা যে ডালপালা হয়েছে, আর দেখো প্রত্যেকটা গাছ কেমন শুকিয়ে গেছে। যা যা কাটিং ছিল ছাটিং, হ্যাঁ সকালে দিই না, সে একটু পরে এসে দিয়ে যাচ্ছি না। সকাল এই যা যা কাটিং করা ছিল ছাটিং করা ছিল করে দিয়েছে ওই যে। আর উচ্ছে গাছ বেরিয়েছে একটা, আর ফুল হয়েছে দেখো। প্রচণ্ড গরম লাগছে বাবা, ট্রেন যাচ্ছে। কুড়ি ধরেছে, গাছে পিঁপড়ে হচ্ছে, জবা গাছে। আচ্ছা দেখো কেমন অন্ধকার হয়ে রয়েছে, একদম অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামে, কিন্তু বৃষ্টির কোনো দেখা পাত্তা পাওয়া যাচ্ছে না। এখানে একটা তুলসী গাছের চারা হয়েছিল ওপরে আমার মানি প্ল্যান্টের মধ্যে, ওখান দিয়ে এনে এখানে বসিয়ে দিলাম। স্নান করে না, নাহলে একটু জল দেওয়া যায় না, ওই বারবার দৌড়ে দৌড়ে ছাদে যাওয়া সম্ভব না। আর বাইরেটা দেখো একদম অন্ধকার হয়ে রয়েছে, একদম কালো হয়ে রয়েছে আকাশ, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। কত কিছু কাচার রয়েছে, আর কাচবো কী করে। এই দেখো অন্ধকার আকাশ পুরো, এই দেখো। তুলসী গাছের মঞ্জুরি ছড়িয়েছিলাম, আমার যে বড় তুলসী গাছটা আছে ওখান থেকে একটা চারা বেরিয়েছে, সেটাই এনে বড়মশাই এখানে পুঁতে দিল ঘরে। স্নান করে না জল ঢালতে সুবিধা হয়, যেটা ছিল ওটা শুকিয়ে গেছিলো। যা গরম বাবা, ঘরটা যা গরম না, গাছ ফাছ সব শুকিয়ে যাচ্ছে, মানুষ শুকিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি। আর দেখো গাছে কত জবা ফুল হয়েছে, এত উঁচু গাছটা পারেও না কেউ, গাছের মধ্যেই রয়ে যায় সব ফুল। দেখো পুজোতেও লাগে না কিন্তু, তাই না বলো, কত ফুল হয়েছে, কিন্তু এখান থেকে এত উঁচু গাছটা যে পারেও না কেউ, আর পুজোতেও দেয় না। কালারটা সুন্দর না, একদম হালকা বেবি পিঙ্ক বলে এটাকে। ওই যে ফুলগুলো বাবা, মনে হচ্ছে সব কাজ ছেড়ে এখন এই মেঘলা ওয়েদার মানেই হচ্ছে মন খারাপ, সব কাজ ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকি। পেট কি আর শুনবে কোনো কথা। তুলসী গাছ, জয় মা তুলসী। তো বন্ধুরা দেখো এখন স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আকাশের অবস্থা দেখো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু পুরো অন্ধকার, এখন কালো হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কেচে বেলেছিলাম, যে এই যে সব নিয়ে এসে জল ঝরে গেছে, সব চেয়ারের ওপর রাখলাম। ও বাবা, তখন তো মানে কেচে টেচে এই যে এক গামলা বাসন মেজে ঘর দৌড় একদম পরিষ্কার করে সমস্ত কাজ কমপ্লিট করার পর সেই দরদর করে ঘাম বেরাচ্ছে, এত গরম লাগছে। তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো সারলাম। আর ক্যামেরায় মানে বুঝতে পারবে না তোমরা, এই যে একদম অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এখন খুব জোর নামলে তবে একটু শান্তি পাওয়া যাবে, নালে এই গরমে না বাঁচা মানে অসম্ভব কাণ্ড, অসম্ভব কাজ, বাঁচা যাবেই না। এত গরম পড়েছে, এত গরম, মানে কাজ করছি না মনে হচ্ছে যেন মাথা ঘুরে পড়ে যাবো, দর করে ঘাম হচ্ছে শুধু, আর মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো। বাবা একদম অন্ধকার করে এসছে। তাড়াতাড়ি করে গিয়ে আমি জামা কাপড়গুলো তুলে আনলাম, জল ঝরে গেছে, গরম এনে দিলে শুকিয়ে যাবে। এই জন্য না যেদিন অনেক কাছাকাছি থাকে সেদিন ভোরবেলা করে কাছি, জলটা ঝরে গেলে অন্তত শুকিয়ে যাবে।
করে এই বর্ষাকালে তো ওয়েদার বুঝে একদম কাচতে হয়, নাহলে ঘরে আবার ভিজাটা মেললে না শরীর খারাপ। এমনিতেই শরীর মানে এখন সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হবে ম্যাগি। 2 মিনিটের ম্যাগি। আগে দেখি একটু চা করতে পারলে চা খাবো। এখন ইচ্ছে করছে না, মনে হচ্ছে কেউ একটু করে দিলে ভালো হয়। কেউ করে খাওয়াবে একটু চা? হ্যাঁ, চা করে খাওয়াবে? চা করে খাওয়ালে চাকর হয়ে যায়? তাহলে এই যে যত বড়েরা করে দেয় সবাই চাকর? চলো বাবা, সেসব বউরা কপাল করেছে যাদের বড়রা চা করে খাওয়ায়, মুখের সামনে এলে খাওয়ায়, সমস্ত কাজ করে দেয়। আমরা ওরকম কপাল করিনি ভাই। চলো নিজে হাতেই করে খেতে হবে। ওয়েদারের এমন অবস্থা, এখন মনে হচ্ছে সব কাজ ফেলে একটু ঘুমাই, কিন্তু ঘুমালে কি হবে? হবে না। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখন ওয়েদার পুরো মানে একদম খুব জোর বৃষ্টি হচ্ছে, খুব জোর ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। এখন লাইট জ্বালিয়ে সমস্ত কাজ করতে হচ্ছে। আর এদিকে ম্যাগি বসে গেছে, আর এদিকে চাও বসে গেছে। আমরা এখন এনজয় করে ব্রেকফাস্টটা করবো। মেয়ে তো কোচিনে গেছে, আর মশাই তো মাংস আনবে বলছে। আমি বলছি এই বৃষ্টি ভেজা ওয়েদারে মাংস না খেয়ে খিচুড়ি খাও, খিচুড়ি খেলে ভালো হয় মাংসর থেকে। দেখা যাক কী করি, আগে তো চাটা খেয়ে নিই, তারপরে পরের কথা পরে দেখা যাবে, তাই না? ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ভগবান চাইলে 1 মিনিটে একদম ঠান্ডা, আবার নিমিষের মধ্যে গরম। এই বৃষ্টি ভিজে মানে বৃষ্টিটা থেমে গিয়ে যদি রৌদ্রটা আবার গরম হয়ে যাবে। না বাবা, আজকে সারাদিন বৃষ্টি হোক। খুব দরকার, খুব দরকার। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম। মানে পশু পাখি মানুষ সবাই অতিষ্ঠ হয়ে পড়ছে, এত গরম, এত পরিমাণ গরম পড়েছে। বৃষ্টিতে ভিজতে পারলে ভালো হতো। চা পুরো রেডি হয়ে গেছে, আর ওদিকে ম্যাগিও দিয়ে দিয়েছি বনমাসকে। তো চলো খেয়ে নিই আমরা। দুটো চা খাবো। হ্যাঁ, দুটো চা খাবো না, একটা দাও। দুটো চা তোমাকে কে দিয়েছি? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে? গরম সত্যি কি কমবে জানি না বাবা। শান্তি। এতক্ষণ যে এই যে এত কাজ করলাম, ঘর পোছা, বাসন মাজা, কাচা কাচি, আমি শুধু ভাবছি ভাগ্যিস সকালবেলা কেঁদেছিলাম, নাহলে কি হতো বলো তো? কাচাটাই হতো না, বা জল ঝরতো না। এই সারাদিনের ক্লান্তি শুধুমাত্র এই 1 কাপ চা, চায়ে বাবা কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? এই 1 কাপ চায়ে তাও রসিয়ে কষিয়ে চা করলে তবে, ওই ফেদা ফেদা জল দেওয়া চা করলে হবে না, কিন্তু রসিয়ে কষিয়ে নিজের হাতের 1 কাপ চা খেলে তবে সারাদিনের ক্লান্তি দূর হয়। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে ফুল এনার্জি নেক্সট কাজগুলো করতে হবে। এনেই বাড়িতে আজকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বরমশাই চলেছে ভিজতে, বৃষ্টি দেখে সে আর থাকতে পারছে না, ছাদে যাচ্ছে এখন ভিজতে। বাবা আমার শরীরে এখন আর অত জোর নেই, যাবে ভিজবো গিয়ে, ছাদে ভিজতে যাচ্ছে ভিজু। পুরো ছাদ কিন্তু খুব স্লিপ, আর সিঁড়ি টিড়ি খুব স্লিপ, আসবে একদম সাবধানে, বুঝলে? ছাদ খুব স্লিপ হয়ে রয়েছে, সাবধানে। চিটকানিটা দিয়ে যাও। তো চলো বন্ধুরা, বরমাসে ভিজে টিজে আসুক, তারপর দেখা যাক কি রান্না হয়। এই বৃষ্টি ভেজে ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। বরমাসে বলছে মাংস, মেয়েটা বোধহয় ভিজে আসবে। কি আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ? কি জোর জোর আওয়াজ হচ্ছে, পুরো একদম
খুব জোর বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে জল আসছে, বলে দেখাতাম, চলো দেখাই তোমাদের। বাবা দেখো মুসুল ধারায় হচ্ছে, মুসুল ধারায়, মুসুল ধারা যাকে বলে, একেবারে মুসুল ধারায় হচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো পুরো মুসুল ধারায় হচ্ছে এখন। ঠান্ডা, সত্যি ভগবান মানে ঠান্ডা করলে 1 সেকেন্ডে পুরো ঠান্ডা হয়ে যায়, আর ভগবান গরম দিলে কোনো এসিও ঠান্ডা করতে পারে না। একদম পুরো ফুল স্পিডে হচ্ছে বৃষ্টি, মানে আমরা যেরকম পাম্প চালাই জল ভরার জন্য, এখন ভগবান পাম্প চালিয়ে দিয়েছে। নে বাবা, অনেক গরম হয়েছিস তোরা, এবার একটু ঠান্ডা হ। দেখলে বন্ধুরা, এখন মনে হচ্ছে কি এই বৃষ্টির ওয়েদারে এই জানলার সামনে বসে বসে এখন শুধু বৃষ্টি দেখি, সব কাজকর্ম সব ফেলে এখন একটু বৃষ্টি দেখি। কি দারুণ লাগছে বৃষ্টিগুলো দেখতে, কত স্মৃতি মনে পড়ে, তাই না? ছোটোবেলাকার বৃষ্টি হলেই বৃষ্টিতে দৌড়ে গিয়ে ভেজা, সেই চালের নিচ দিয়ে জল পড়বে, সেই চালের জলে ভেজা, নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া, কত স্মৃতি রয়েছে বৃষ্টিতে। সেসব দিনগুলোর কথা মনে পড়ে। ছোটোবেলাটাই ভালো ছিল, তাই না? কোনো রকম টেনশন ছিল না, কিছু না, বৃষ্টি হলেই দৌড়ে ভিজতে চলে যাওয়া, নালে জানালায় খেয়ে বৃষ্টি দেখা। এখন 5 মিনিট শুয়ে বৃষ্টি দেখতে হলেও মনে পড়বে ও বাবা অনেক কাজ আছে, যাই বৃষ্টি পরে দেখবো, এখন কাজগুলো করে আসি, এটাই মনে পড়বে এখন। বৃষ্টির টুকটুক আওয়াজ আর ওয়াইন চেনের আওয়াজ শুনতে কি দারুণ যে লাগে বন্ধুরা। চলো আমি একটুখানি বৃষ্টি দেখে নিই, তারপরে কাজকর্ম করবো। মশাই বাজার দিয়ে এসে এখন রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে, আজকে উনিই রান্না করবে, আমি শুধু মাংসটা ধুয়ে দেবো ব্যাস, তারপর উনি করবে। শুধু সুখ দুঃখ নয়, সংসারের কাজগুলোকেও যদি ভাগাভাগি করে নেওয়া যায়, একে অপরে একসঙ্গে মিলেমিশে কাজ করা যায়, তাহলেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে ওঠে, তাই না বলো বন্ধুরা? তো দেখো মাংসটা ধুয়ে এখন ম্যারিনেট করে দেবো। বড়মশাই ওদিকে রান্না শুরু করে দিয়েছে, মুনমুনি তার বাবাকে দেখছে রান্না করতে, ভাবছি আজকে রাঁধুনি পাল্টে গেল কি করে। আর আমি এখানে একটু কেটে দিচ্ছি, বড়মশাই এতক্ষণ রসুন টসুন ছাড়িয়ে দিল, পেঁয়াজ টিয়াজগুলো ছাড়িয়ে দিয়েছে, আমি একটু কেটে রেডি করে দিচ্ছি। ক্যাপসিকামটা বাকি আছে, এটা কেটে নিই, স্যালাডটাও একেবারে কেটে নাও। হ্যাঁ, বর্মশাই হাতে হাতে করে দিল বলে আজকে হেলে দুলে কাজ করছিলাম সকাল থেকে, অনেকটা দেরি করেই সমস্ত কাজ হওয়ার পরেও সব কাজ কিন্তু টাইম মতো হয়ে গেছে। আর দেখো যে কোনো সবজির দানা যদি ফেলে দাও না, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার চান্সটাই থাকবে না। এভাবে এখন দেখো সমস্ত সবজির দানা ফেলে খাচ্ছি দেখে বর্মশাইয়ের শরীরটা কিন্তু একদম অনেকটাই ভালো আছে, ইউরিক অ্যাসিড এখন একদম নিয়ন্ত্রণে রয়েছে। তোমাদেরও যাদের যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তারা সমস্ত সবজির দানাটাকে ফেলে অ্যাভয়েড করে খাবে। ক্যাপসিকামের দানাটা ওই জন্য আমি দেখো মুনমুনিকে দিয়ে দিলাম, টমেটোর দানাও কিন্তু ফেলে রান্না করব। টমেটোটা খাই না, ওই মাংস টাংস হলে 2-1টা রান্নায় দিই, আদারওয়াইজ ইউজ করি না। যে খাবারটা খেলে শরীর খারাপ করবে আমার মনে হয় সেটা না খাওয়াই ভালো। আর
শুধুমাত্র শরীর খারাপ হলেও ওষুধ খেলেই হয় না, খাবারটাকে মেনটেন করাটা সবথেকে বেশি দরকার। সেটা যদি ঠিকঠাক করে মেনটেন করতে পারো, শরীর এমনিই ঠিক থাকবে। বরমশাই আজকে রান্না করছে, কালার দেখে তো মনে হচ্ছে দারুণ হবে খেতে। হ্যাঁ, বরমশাই রান্না করলে ভালোই হয়, খারাপ হয় না। দেখো, জাস্ট ওয়াও, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাঝে মধ্যে এরকম রান্না করে দিলে কার না ভালো লাগে বলো তো। চলো হয়নি, তারপর দেখাচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে বরমশাই তো রান্না করছে, আর আমি সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে দিয়ে একদম রেডি করে যা যা বাসনপত্র ছিল এক্সট্রা সমস্ত কিছু মেজে নিলাম। এভাবেই যদি হাতে হাত লাগিয়ে পরস্পরের সমস্ত কাজকর্ম সুখ দুঃখের মতোই ভাগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু সত্যিই জীবনটা সুন্দর হয়ে ওঠে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না যেন বন্ধুরা। চিকেন কষা পুরো ডান হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে পুরো। কালারটা কিন্তু দারুণ এসছে। আসলে এখানে অন্ধকার তো, মেঘলা ওয়েদার আছে, একদমই অন্ধকার, ওই জন্য এরকম লাগছে। যাই হোক, চিকেন কষা পুরো ডান হয়ে গেছে, দেখো দারুণ এসছে কালারটা। বন্ধুরা কালারটা দেখো, উফ, জাস্ট অসাধারণ হয়েছে, কিন্তু একদম দারুণ হয়েছে। আর এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে স্যালাড। চলো, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ফটাফট লাঞ্চ করে নিই এখন। কালারটা দেখে মনে হচ্ছে পুরো কালা ভুনা করেছে, একদম মটনের কালা ভুনার মতো কালার এসছে। দারুণ করেছে কিন্তু। রোজ তো রান্না করতে পারো গো একটু? হ্যাঁ গো, রোজ তো একটু রান্না করে দিতে পারো। তোমাকে নিয়ে এসেছি কেন? আমি যদি রান্না করে দেবো? আমায় রান্না করবে বলে নিয়ে এসছো? হ্যাঁ, তাহলে তো একটা রাঁধুনিকে বিয়ে করতে পারতে। তো তুমি কি